আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমার একটা সুযোগ হয়েছে এসডিএ মিশনে ঈশ্বরের যে ইচ্ছা বা পরিকল্পনা এবং উদ্দেশ্য কি ছিল সেটা শেয়ার করার, এইটার উপরে আমি কথা বলছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ দেই যে উনি আমাকে সেই সুযোগ করে দিছে এবং পবিত্রতা সাহায্যে আমি সেই কথাগুলি বলতে পারছি। ইংলিশে এটা বলছি আমি যে গডস অরিজিনাল ইন্টেন্ট, ঈশ্বরের পরিকল্পনা। তা ঈশ্বরের পরিকল্পনা কি ছিল, কেন উনি পৃথিবী সৃষ্টি করছেন? আমরা দেখি আসল উদ্দেশ্য ছিল রাজ্য, ধর্ম নয়। উনি রাজ্য নিয়ে চিন্তা করছেন এবং উনি একটা রাজ্য প্রতিষ্ঠিত করছেন। তা কিন্তু কালক্রমে দেখা গেছে মানুষরা সেই ঈশ্বরের চাইতা ধর্মকে তারা বেশি প্রাধান্য দিত। যেমন বিভিন্ন জায়গায় সভা, তারপরে এই বিভিন্ন পর্ব, বিভিন্ন দিনগুলি নিয়ে তারা এই সভা কার্য পরিচালনা করে। কিন্তু ঈশ্বরের সেই আসল যে রাজ্য এবং ঈশ্বর আগাইতে মানে কথা বলতেছিলেন, আসল উদ্দেশ্য ছিল ঈশ্বরের সেই পবিত্রতা এবং ধার্মিকতা। এই ধার্মিকতা এবং পবিত্রতা বন্ধ করে জাগতিকভাবে তারা মিশন মন্ডলী, তারপরে বিভিন্ন পর্ব, বিভিন্ন দিন, এইটার উপর নিয়ে তারা আচার আচরণ শুরু করে। দ্বিতীয় উদ্দেশ্য ছিল ঈশ্বরের শাসন ব্যবস্থা। উনি কখনোই চান নাই আমরা অন্যের দাসত্ব করি। উনি চেয়েছিলেন যেন আমরা আমাদের নিজেদেরকে আমরা পরিচালনা করি, আমরা অন্যের দাসত্ব না করি। তারপরে তৃতীয়টা ছিল রাজ্য। তা সেই রাজ্য আমরা আমাদের ভাগ্য, আমাদের সেই নিয়তি। কিন্তু দেখা গেছে কি সেই রাজ্যই আমরা নিজেরা হারাইয়ে ফেলছি। সেটা কিভাবে? নিজের কথাই আমরা চিন্তা না করিয়া আমরা সেই যেটা ওই যে উপরে বলছি যে শাসন ব্যবস্থা, সেইভাবে আমরা অন্যদিকে চলে গেছি। নিজেদের যেমন নিজেরাই দায়িত্ব পরিচালনা করব, এইটা না করে আমরা অন্যদিকে ধাবিত হই। সেই জন্য আমরা ঈশ্বরের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেইখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। চতুর্থ উদ্দেশ্য ছিল ঈশ্বরের সেই প্রভু যীশু খ্রিস্টকে এনে এবং যে জিনিসগুলি আমরা হারাইছি সেটি আবার যাতে পুনঃপ্রতিষ্ঠিত হয়, সেই পুনঃপ্রতিষ্ঠিতের জন্য প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছে এবং এই পৃথিবীতে উনি আসছেন। তা সেটা হলো ওই রিস্টোরেশন এবং সালভেশন। তাইলে সেই রিস্টোরেশন হচ্ছে সেই পুনঃপ্রতিষ্ঠা, এবং পুনঃপ্রতিষ্ঠা সেটাই আমাদের সেই পরিত্রাণ, সালভেশন। এইটা নিয়ে উনি বেশিরভাগ চিন্তা করছেন যে আমরা যে রাজ্য হারাইছি, আমাদের যে ক্ষমতা দেওয়া ছিল সেইটা আমরা অবাধ্যতার কারণে সেইটা আমরা হারাইয়ে ফেলছি, যেন সেইটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়। এইটার জন্য খ্রিস্টের আবির্ভাব হলো। এরপরে আমরা দেখি আর একটা ঈশ্বরের ইচ্ছা ছিল ক্ষমতায়ন করা। আমাদেরকে নিজেদেরকে প্রত্যেকেই যেন আমরা নিজেরা ক্ষমতাবান হই, সেইটাই ছিল ওনার আর একটা ইচ্ছা বা উদ্দেশ্য। তা আমরা সাধারণত সকল ক্ষমতায়ন হতে চাই। কে না চায় ক্ষমতা? যদি আমরা বলি যে আমি ক্ষমতা চাই না, তাইলে আমি মনে করি সেটা মিথ্যা কথা বলে। তা এই জন্য ক্ষমতা। তা আমরা দেখি
সেই আদি 1 অধ্যায় 26 পদে যেমন লেখা আছে যে আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, এবং তাহারা সমুদ্রের মৎস্যদের উপর সমুদ্রের মৎস্য, আকাশের পক্ষী এবং পশু, সরীসৃপ এবং যত উদ্ভিদ আছে এবং পৃথিবীতে আরো যা কিছু আছে, এইটার উপরে আমরা সেই কর্তৃত্ব করি। এইটাই উনি আমাদেরকে সেই ক্ষমতা দিলেন এবং এইটার উপরে সেই কর্তৃত্ব করার আমাদের অধিকার বা সেই দায়িত্ব দিলেন। কিন্তু দেখা যায় যে সেইখানে আমাদের যে দায়িত্ব দেওয়া হইল, সেই পৃথিবীর উপরে আমাদের কর্তৃত্ব, সেই পৃথিবীর উপরে সেই কর্তৃত্ব পালন করতে যাইয়া আমাদের যখনই আমাদের নিজেদের চিন্তা, মানুষের চিন্তা সেইখানে প্রয়োগ করা হইল, ঈশ্বরের যে পরিকল্পনা সেইটা বাদ দিয়া মানুষের চিন্তায় যখন গেল, তখন সেই প্রাকৃতিক ভাবে আমরা যা পাইতাম তার থেকে আমরা কিছুটা বিরত হইলাম। এর জন্য সেই প্রাকৃতিক ভারসাম্য হারাইয়া গেল। এর থেকে আমাদের দেখা গেল পৃথিবীতে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। সেখানে সমস্যা হইল বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হই, বিভিন্ন এই যে খরা, তারপরে অতি বৃষ্টিপাত, এইগুলো আমরা প্রাকৃতিক ভাবে সেই মানুষ যে আমরা একটা শান্তিপূর্ণ ভাবে একটা জগতে আমরা বসবাস করব, সেইটার বিপরীতে এখন আমরা প্রকৃতির সাথে লড়াই করি এবং আমরা বিভিন্ন ভাবে কষ্টে আসি। যেমন দেখা যায় যে আমাদের জ্বর হয়, আমাদের সর্দি হয়, কাশি হয়, ক্যান্সার হয়, মারাত্মক আমাদের ব্যাধিতে আক্রান্ত হই, কারণ আমরা সেই প্রাকৃতিক যে ভারসাম্য, ঈশ্বর যেভাবে একটা আর একটার উপরে নির্ভরশীল করে যে সৃষ্টি করছিলেন, সেইগুলি হারাইয়া ফেলছে। আমরা এখানে দেখি যে পাখি, তাকে যদি আমরা খাঁচায় বন্ধ করে রাখি, তখন সে মনোকষ্ট পায়, সে আর তার স্বাধীনভাবে সে উড়ে বেড়াইতে পারে না। মাছ, তাকে যদি আমরা জলের থেকে উঠাইয়া শুকনায় রাখি, সে মারা যাবে। বীজ, তার আসল উদ্দেশ্যটা হইল মাটিতে সে পড়বে, মাটিতে যাবে এবং সে একটা গাছ তৈরি হবে, গাছে ফুল হবে, ফল হবে, যেটা আমরা ভোগ করব, আমরা খাবো। এইটা ছিল ঈশ্বরের পরিকল্পনা। এইটাই একটা আর একটার উপরে নির্ভর করত। কিন্তু যখনই আমরা আমাদের মানুষের চেষ্টায় আমরা যখন ঈশ্বরের পরিকল্পনায় বাধা দিলাম, তখনই আমরা দেখলাম সেই প্রাকৃতিক ভারসাম্য হারাইয়া ফেলছি এবং আমরা আমাদের বিপদ ডেকে নিয়ে আসছি। এখানে আমরা দেখি যে সেই ক্ষমতা এবং সেই রাজ্য যে কিভাবে পরিচালনা হবে, এইটার উপরে আমরা যখনই দৃষ্টিপাত করি, সেখানে দেখা যায় এইভাবে আমরা প্রাকৃতিক ভাবেই ক্ষমতায়ন হইতে পারতাম, কিন্তু হইতেছি না, কারণ সেই ঈশ্বরের পরিকল্পনা থেকে আমরা দূরে সরে আসছি। তাই যেমন বাইবেল যেটা বলে, সেটা যাত্রা পুস্তক 23 অধ্যায় 25 পদে, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহাতে তিনি তোমাদের অন্য জলের উপরে আশীর্বাদ করিবেন এবং তোমাদের মধ্য হইতে রোগ দূর করিবেন। এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা। আমরা করব কি? ঈশ্বরের সেবা করব, ঈশ্বরের আরাধনা করব, ঈশ্বরের গৌরব করব, ঈশ্বরের প্রশংসা করব। কিন্তু সেইটা বাদ দিয়ে আমরা আমাদের অন্যদিকে আমরা ধাবিত হইতেছিলাম, আমরা অন্যদিকে সেই ক্ষমতায়ন হইতেছিলাম, আমরা সেই অন্যের দাসত্ব বলতে সেই শয়তানের দাসত্বে আমরা উপনীত হইলাম, যার জন্য এই ঈশ্বরের যে প্রতিজ্ঞা আমাদের কাছে করছেন, সেই প্রতিজ্ঞার থেকেও আমরা বঞ্চিত হয়েছি। কারণ এখন সেই যে যত ধরনের রোগ, সেই রোগে
আমরা আক্রান্ত হইতেছি। আমরা দেখি যে সেই যে আসল যে রাজ্য উনি যে সৃষ্টি করছিলেন এবং সেই রাজ্যের নাগরিকত্বটা আমাদেরকে দিতে চাইছিলেন, আমরা সেইটার থেকে বঞ্চিত হয়েছি। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের সেই আমরা রাজা কবিগুরু রবীন্দ্রনাথ এইটার উপরে উনি এই শাস্ত্র পড়ছেন, যার জন্য উনি এই রাজার উপরে সুন্দর একটা গান করছেন যে আমরা সবাই রাজা। উনি জানতেন শাস্ত্রে কি লেখা আছে, যার জন্য উনি এই কথাটা বলছেন। তাহলে আমরা সবাই ভিন্ন ভিন্ন, এক একজন এক একটা রাজা, এবং আমাদের রাজ্য আমরা নিজেরা চালাবো। সেই রাজ্যটা কি এইটা যদি আমরা বুঝতে পারি, ঈশ্বরের এই যে গুরু রহস্য যেটা ছিল নিগুড় তত্ত্ব, সেটা যদি আমরা বুঝতে পারি, তখনই আমরা সেই রাজ্যের নাগরিক হইতে পারবো। সেই রাজ্যটা হইল কি, ঈশ্বর বলছেন লুক 17:21 আছে, সেই ঈশ্বরের রাজ্য আমাদের মধ্যেই আছে। তাহলে ঈশ্বরের রাজ্য যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা সেই রাজ্য চালাবো। সেই রাজ্যের নাগরিককে আমার মতে এবং নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্ট যে ধারণা দিছেন সেইটার ইয়াতে আমি এইভাবে বলি যে সেই রাজ্যের নাগরিক হইল আমার চক্ষু, আমার কর্ণ, আমার নাসিকা, আমার জিহ্বা, আমার হাত, আমার পা, এইগুলি হইল সেই রাজ্যের আমার নাগরিক। আমি যদি সেই আমার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেইটা দিয়া আমার মনটাকে ঠিক রেখে, ঈশ্বরের পথে ঠিক রেখে আমি যদি আমার নিজেকে কন্ট্রোল করি, আমি সেই স্বর্গরাজ্য এই পৃথিবীতেই আমি পাবো, এবং ঈশ্বরের যে রাজ্য সেই রাজ্যের আমি নাগরিক হব। এইটা আমি আমার যতটুক শাস্ত্রে পড়ে আমি যে ধারণা পাইছি, আমার নিজের উপলব্ধিতে আমি এইটাই প্রকাশ করি যে আমাকে আমি নিজে কন্ট্রোল করব, আমি অন্যকে যাতে শাসিত না করি। যেমন দেখা যায় বাবা সন্তানদেরকে বলে, এই এখন স্কুলে যাও, এই তুমি এখন স্নানে যাও, এই তুমি এখন এই কাজ করো, ওই কাজ করো। কিন্তু আসল তো এটা হবে না। এটা তো ঈশ্বর চাচ্ছিলেন না। ঈশ্বর চাচ্ছেন আমাকে আমরা যাতে কন্ট্রোল করি, তাইলেই আমরা ওনার সেই রাজ্যের নাগরিকত্ব আমরা পাবো। এবং সেই কত অন্যের উপর না করে কর্তৃত্ব যদি আমি নিজে করি, সেটা হইলো কি, যেন অন্যের বস্তুতে আমি লোভ না করি। আমি তাইলেই আমরা দেখব যখন আমরা খেতে যাব, মাঠে যাব, সেই মাঠে আমরা যখন কাজ করব, সেইটা আমার একটা রাজ্য। আমি যখন খাবার টেবিলে আসবো, সেই খাবার টেবিল প্রভুর ইচ্ছায় যদি খাদ্য তৈরি হয় আমি খাবো, সেই খাবার টেবিল, ডাইনিং টেবিল, সেইটা আমার রাজ্য। আমি ঘুমাইতে যাব, সেইখানে আমার রাজ্য। এইভাবে ঈশ্বর চাচ্ছিলেন যেন আমরা আমাদেরকে কন্ট্রোল করি এবং তার রাজ্যের নাগরিক হয়ে তার রাজ্যে আমরা প্রবেশ করি। আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট উনি কে, প্রভু যীশু খ্রিস্ট কেন এসেছিলেন এবং তার দায়িত্ব কি ছিল। এখানে আমরা দেখি যে পৃথিবীতে অনেক ধর্ম নিয়ে অনেকেই সেই কাজ করে, কারণ তারা খুঁজতেছে। ধর্ম মানে অনুসন্ধান করা, তারা অনুসন্ধান করতেছে ঈশ্বর কোথায়। সেই জন্য আমি একটা এই অনলাইনে খুঁজে দেখলাম যে এখন বর্তমানে বিশ্বের ধর্ম কত প্রকারের। তা সেখানে দেখলাম 4300 ধর্ম আছে। তাই 4300 ধর্মের ভিতর খ্রিস্টান ধর্মটাই সর্বপ্রথম, এইখানেই জনসংখ্যা বেশি। তাইলে এইখানে দেখা যায় যে বিভিন্ন মণ্ডলী বিভিন্ন ভাবে এই ধর্ম পরিচালনা করতেছে, ধর্ম পালন করতেছে। কিন্তু ঈশ্বর এইটা চাইছিলেন না। উনি কোনো ধর্ম নিয়ে এই পৃথিবী সৃষ্টি করেন নাই, এবং প্রভু যীশু খ্রিস্ট যখন আসছে উনি কোনো ধর্ম নিয়ে আসেন নাই, ওনার একটা দায়িত্ব নিয়ে আসছেন।
আমরা সেই দায়িত্বটা দেখতে পারি কোথায়? আমরা দানিয়েল 7 অধ্যায় যদি দেখি, তখন আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট যখন ওনার যখন সেই কাল সম্পূর্ণ হবে, কাল সম্পূর্ণ হইলে পরে উনি যখন আসবেন, ওনার কি দায়িত্ব দেওয়া হইলো, সেই দায়িত্বটা কে দিলেন? 13 পদে আছে, সেই অনেক দিনের বৃদ্ধ ওনাকে এই দায়িত্বটা দিলেন। দায়িত্বটা আমরা দেখি, আর তাহাকে কর্তৃত্ব, মহিমা, রাজত্ব দত্ত হইল। লোকবিন্দু, জাতি, ভাষাবাদী তাহাকে সেবা করিবে। তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, তাহা লোপ পাইবে না এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না। এই যে উনি এই দায়িত্ব নিয়ে উনি পৃথিবীতে আসলেন, ওনার জন্ম হইল। এটা একটা নির্দিষ্ট সময়ে যখন ওনার সেই কাল সম্পন্ন হইল, তখন উনি এই পৃথিবীতে এই দায়িত্ব নিয়ে আসছে। এখানে আমরা দেখি যে এইটা নিয়ে যদি পর্যালোচনা করি, তাই এখানেও দেখা যায় যে প্রভু যীশু খ্রিস্ট সেই রাজ্য নিয়ে আসছে, এবং সেই রাজ্য কি করে পরিচালনা করতে হবে সেই কর্তৃত্ব ভারও ওনার পারে ছিল, এবং উনি দেখাইয়া গেছেন ওনার জীবন দিয়া বিভিন্ন ভাবে যে উনি কিভাবে সেই রাজ্য পরিচালনা করবেন। আমরা যিশাইয় ভাববাদীতে দেখি যে উনি যিশাইয় ভাববাদী প্রভু যীশু খ্রিস্টের আগমন সম্বন্ধে উনি কি বলছেন? কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছে, আর একটি পুত্র আমাদেরকে দত্ত হইয়াছে, আর তাহার স্কন্ধের উপরে কর্তৃত্ব থাকিবে। এইখানে বাংলা বাইবেলে কর্তৃত্ব, কিন্তু আমি জেমস কিং ভার্সনে দেখছি গভর্নমেন্ট। উনি একটা সরকার নিয়ে আসছেন, রাজত্ব, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। এই দানিয়েল উনি বলছেন, যিশাইয় ভাববাদী বলছেন, আমরা দেখি যিশাইয় থেকে মালাকি পর্যন্ত যাব, প্রত্যেকেই এই প্রভু যীশু খ্রিস্টের আগমন সম্বন্ধে বলছে, এবং উনি কি নিয়া এই পৃথিবীতে আসবেন, সবাই কিন্তু তার এই দায়িত্ব, কর্তব্য এবং ওনার রাজত্ব এইটা সম্বন্ধে উনি ভবিষ্যৎবাণী করে গেছেন, এবং সেইভাবেই প্রভু যীশু খ্রিস্ট আমাদের এই পৃথিবীতে আসছেন। তাহলে আমরা দেখি যে যেহেতু উনি রাজ্য নিয়ে আসছেন, সেই কিংডমটা কি, এই কিংডমটা পরিচালনা কিভাবে করতে হবে সেটা আমরা দেখতেছি। এখানে আরেকটা আমি বাইবেল থেকে দেখি যে মথি 3 অধ্যায় 2 পদে যোহন বাপ্তাইজক বলছেন, তিনি বলিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। তাইলে পথ প্রদর্শক, প্রভু যীশু খ্রিস্টের পথ প্রদর্শক যোহন বাপ্তাইজক, উনিও এসে সেই যে স্বর্গরাজ্যের সন্নিকট, এইটা উনি মনে করাইয়া দিলেন সবাইকে। তারপরে যীশু খ্রিস্টের সেই রাজ্য সম্বন্ধে বলছেন, কিন্তু তিনি কিন্তু এইখানে আমি দেখলাম সেই মথি, মার্ক, লুক, যোহনে, এই 4টা পুস্তকে অনেকবার আমি এই 4টা পুস্তক পড়ে এপাশ ওপাশ পড়ে শেষ করছি, কিন্তু এইখানে কোনো জায়গায় আমি দেখি নাই, পড়ি নাই, এবং কোনো সেরকম কিছুই পাই নাই আমি ভিতরে যে উনি ধর্ম প্রচার করছেন। উনি ওনার রাজ্য কি করে পরিচালনা করতে হবে, আমরা জনগণ কি করে ভালো থাকবো, শান্তিতে থাকবো, সেই সুসমাচার নিয়েই উনি আসছেন, এবং স্বর্গরাজ্য সন্নিকট হইল, এইটাই ওনার সেই সুসমাচারের প্রচার হইল। আমরা ধর্ম পালন করব, কিন্তু এটা কি এটা তো আমাদের সামাজিক বিধি ব্যবস্থা যে ধর্ম কি করে পালন করে, এবং যেমন সেই জিহুদিরা ধর্ম পালন করত, তারা সেই ঈশ্বরের যত আজ্ঞা
যত বিধি সেইগুলি পালন করত, কিন্তু ঈশ্বরের যে আসল যে উদ্দেশ্য নিগূঢ় তত্ত্ব জিহুদীরা সেটা বোঝে নাই। সেই জন্য প্রভু যীশু খ্রিস্টকেও তারা চেনে নাই, তার যে রাজত্ব সেটাও উনি দেখে নাই। আমরা যিশু যে রাজা এটাও বাইবেলে কি করে বলা হইলো, যে নতুন নিয়মেই, তো পুরাতন নিয়মে আমরা দেখছি যে যিশু রাজা রাজা হয়ে আসবেন, কিন্তু নতুন নিয়মেও সেই জ্ঞানী লোকরা যখন, সেই বৈজ্ঞানিকরা আকাশের নতুন একটা তারা দেখলো, তারা দেখে তারা গণনা করে সেইখান থেকে বের করলো একটা মহারাজের জন্ম হয়েছে। তখন ওই তারাটা যেদিকে যাইতেছে তারা সেইটা দেখতে 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 সেই পূর্বদেশী পণ্ডিতেরা আসলো, এসে সেই হেরোদের বাড়ি, সেই হেরোদ হইল রাজা তখন, সেই রাজার বাড়িতে উঠছে, এবং রাজার বাড়িতে এসে ওই পণ্ডিতরা বলছে যে আমরা গণনা করে পাইছি একজন মহারাজের জন্ম হয়েছে, তাই আপনি তো রাজা, তাহলে সেই রাজার জন্মটা কোথায় হয়েছে? হেরোদ আশ্চর্য হয়ে গেছে, না আমার এখানে তো কোনো রাজার জন্ম হয় নাই, আমার এখানে নতুন জন্ম হয় নাই। তখন তারা সেই পণ্ডিতেরা আবার বের হইয়া যখন আকাশের দিকে তাকাইলো, তখন দেখলো যে সেই তারাটা আবার নড়তে আছে, নড়ে যে একটা জায়গায় স্থির হইলো। তখন তারা সেইখান থেকে বের হয়ে জিগা সেই তারা যেখানে দাঁড়াইছে সেইখানে গেছে এবং সেই মহা রাজের দেখা পাইলো। তখন তারা যে উপঢৌকন নিয়ে আসছে সেই রাজাকে সেইখানে দিয়া তার প্রণাম করলেন। তাই এইখানেও সেই সময় পণ্ডিতেরাও সেই রাজা যে আসছেন তার যে আবির্ভাব হলো তারাও এখানে প্রকাশ করলেন। তাহলে আমরা দেখি সেই রাজা, তাহলে রাজার রাজত্ব কোথায়? এই পৃথিবীতে। কি করে পৃথিবীতে হইল? আমরা একটু সেই দাউদের কিছু পুস্তকে আমরা যাই, গীত 115 অধ্যায় 16 পদে আমরা দেখি সেখানে কি বলা হয়েছে, স্বর্গ সদাপ্রভুর এই স্বর্গ, কিন্তু পৃথিবী তার সন্তানদেরকে দিয়েছেন। তাইলে এই এই গীত সংহিতা 115:16 আমরা বুঝি যে সেই রাজ্য কোথায়? এই রাজ্য এই পৃথিবীতে। এবং ঈশ্বর বলছেন আমি তোমাদের অন্তরেই, তোমাদের মধ্যে সেই রাজ্য। আর যিশুও এখানে, এই দাউদও এখানে বলছে সেই রাজ্য কোথায়? এই পৃথিবী। এবং স্বর্গে ঈশ্বর থাকেন, পৃথিবীতে আমাদেরকে দিছেন। আমরা আর একটা জায়গায় দেখি যে, আমরা দেখি যে প্রভুর প্রার্থনা যখন উনি শিষ্যদেরকে শিখাইতেছিলেন, সেই প্রভুর প্রার্থনায়ও প্রভু যীশু খ্রিস্ট বলছেন, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গ তেমনি পৃথিবীতে হোক। তাহলে এইখানে উনি বলছেন যে ঈশ্বর স্বর্গে যা চিন্তা করছেন সেটা যাতে এই পৃথিবীতেও হয়। ঈশ্বর সেই স্বর্গে রাজত্ব করতেছেন এবং এই পৃথিবীতেও যেন সেই রাজত্ব ওইভাবে চলে। তাই এইখানেও বলছেন, তাই প্রভু যীশু খ্রিস্টের তার যখন প্রথম সেই তার সময় উপস্থিত হইল, এবং প্রথমেই সেই মথি 4 অধ্যায় 17 পদে আমি দেখি যে সেইখানে উনি গালিলে সেই প্রচার করতে লাগিলেন। সেই অবধি প্রভু যীশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, উনি থামেন নাই, বলতেই ছিলেন, স্বর্গরাজ্য মন ফিরাও, স্বর্গরাজ্য সন্নিকট হইল। আমি এই যে মন ফিরাও এবং স্বর্গরাজ্য সন্নিকট হইল, এইটুকে আমি সন্তুষ্ট ছিলাম না। এই জন্য আমি বিভিন্ন বাইবেলে দেখতেছিলাম এই পদটা কিভাবে আরো সুন্দরভাবে কে কোথায় কার ট্রান্সলেশনে ভালো আছে। সেই জন্য আমি এই পদটাকে আমি এমপ্লিফাই বাইবেলে দেখছি যে সেখানে ইংলিশ বাইবেলে এইরকম ভাবে লেখা আছে, ফ্রম দ্যাট টাইমস জিসাস বিগেন টু স্পিক এন্ড সে, রিপেন্ট। রিপেন্ট মানে মানে সেই পূর্বে, পেন্ট মানে উচ্চ স্থাপন। এখানে প্রভু যীশু খ্রিস্ট চাচ্ছেন আমরা যেন আগের মতো সেই উচ্চে আমাদের আসন থাকে, আমরা
সেই আমাদেরকে উনি উচ্চে স্থাপন করতে চাইছিলেন। তারপরে দেখি চেঞ্জ ইয়োর ইনার সেলফ, ইয়োর ওল্ড ওয়ে অফ থিঙ্কিং। তাইলে এইখানে আমাদের ভিতরের সেই চিন্তা, ভিতরের আমাদের আগের পথে আমরা কিভাবে চলছি সেইটা আমরা যেন পরিবর্তন করি। আর একটা আমি বলি যে রিপেন্ট, যারা আর্মিতে আছে, যারা পুলিশে বিডিআর প্রশিক্ষণ নিচ্ছেন, আমরা জানি লেফট রাইট করে, লেফট রাইট করতে করতে একটা সময় যেয়ে বলে অ্যাবাউট টার্ন। তাইলে প্রভু যীশু খ্রিস্ট এই যে রিপেন্টকে অ্যাবাউট টার্ন বলছেন, যে আমরা যেভাবে চলি আমরা সেই ঠিক আছে তো বিপরীত দিকে চাই, ঠিক এইভাবে সেই পথটাও আছে। চেঞ্জ ইয়ার ইনার সেলফ, ওল্ড ওয়ে অফ থিঙ্কিং। আমরা আগে যেভাবে চলছি সেটা ঠিক আছে আমরা ফিরে আসি। তারপরে আমরা দেখি রিগ্রেট পাস্ট সিন, আমরা সেই পুরাতন পাপের জন্য অনুশোচনা করি। তারপরে লিভ ইউর লাইফ ইন এ ওয়ে দ্যাট প্রুভস রিপেন্টেন্স। তাহলে আমাদের সেই জীবনটা এমন ভাবে পরিচালনা করতে হবে এবং জীবন দিয়া আমাদের সেই ডেমনস্ট্রেশন করতে হবে যে আমরা সেই ঈশ্বরের লোক। এবং এইটার উপরেই আমি পৌলের সেই বার্তা মনে আছে, পৌল বলছিল যে আমরা যখন আমরা বাইরে চলি তখন মানুষে আমাদেরকে যেন বোঝে যে আমরা ঈশ্বরের পত্র। তাইলে এইখানেও সেই আমাদের প্রুভ করতে হবে, আমাদের সেই অনুশোচনা অনুতাপ এইটা দিয়া যে আমরা ঈশ্বরের লোক। সিক গডস পারপস ফর ইয়োর লাইফ। তাহলে আমাদের জীবনে ঈশ্বরকে খুঁজতে হবে, কিভাবে আমরা সেই ঈশ্বরকে পাব। তারপর from the kingdom of heaven is at hand। তো এইখানে বলা আছে যে সেই কিংডম অফ হেভেন এইটা প্রভু যীশু খ্রিস্টের হাতের ভিতরে, কিন্তু অরিজিনাল গ্রিক ট্রান্সলেশনে পাওয়া গেছে যে এই কিংডম অফ হেভেন অ্যারাইভড, তার মানে এসে গেছে। তা এখানে আমাদের বিভিন্ন ট্রান্সলেশনে আমাদের বিভিন্ন মতামত। তা আমরা দেখি যে অরিজিনাল গ্রিক ট্রান্সলেশনে আছে যে সেই স্বর্গরাজ্য এসে গেছে। এখন আমি আগে পূর্বে বলছি স্বর্গরাজ্য কোথায়? স্বর্গরাজ্য আমাদের ভিতরে। প্রভু যীশু খ্রিস্ট সেই স্বর্গরাজ্যের আমরা যাতে নাগরিক হই সেই বিষয়ে উনি প্রচার করে যাইতেছিলেন এবং প্রচার করতেছিলেন সেই স্বর্গরাজ্যের আমরা যাতে নাগরিক হই। এইটা আমরা যখন 1 অধ্যায় 12 পদে পাই যে যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি এবং সেই বিশ্বাস করলে আমরা ঈশ্বরের সন্তান হইতে পারবো। আমরা সবাই জানি এই পৃথিবী প্রভু ঈশ্বরের, এবং এই পৃথিবীতে যা কিছু আছে সবই ঈশ্বর হইতে নির্মিত হইয়াছে। তাহলে সেই পিতা ঈশ্বরের যদি আমি সন্তান হই, যেমন আমরা আমাদের ঠাকুর দাদার যে জমি ছিল, আমার বাবা সেই জমি উত্তরাধিকারী সূত্রে পেয়ে গেছে, আমার বাবার যে জমি ছিল সেই জমি আমি পেয়ে গেছি সেই উত্তরাধিকারী সূত্রে আমার অংশ আমি পাইছি। এর জন্য আমার কোর্ট করতে হয় না, এর জন্য আমার সালিশ মাতুব্বার কাউকেই আমাদেরকে ডাকতে হয় না, এটা উত্তরাধিকারী সূত্রে পেয়ে গেছি। তাই প্রভু যীশু খ্রিস্ট ওইখানেই উনি আমাদের জন্য চিন্তা করছেন, আমরা যদি ঈশ্বরের সন্তান হই তাইলে ঈশ্বরের যা আছে আমরা সেইটা উত্তরাধিকারী সূত্রে পিতার যা আছে সেইগুলি আমরা ভোগ করতে পারবো, সেইটা আমরা পাবো। তাই ঐশ্বরিক ভাবে আমরা যদি এইটা চিন্তা করি, ঈশ্বরের সেই রাজ্য, ঈশ্বরের সেই আশীর্বাদ আমরা উপলব্ধি করতে পারবো। তবে ঈশ্বরের সন্তান হইলে, ঈশ্বরের সেই রাজ্য পাইতে হইলে আমাদের কিছু পদক্ষেপ আছে জীবনে। সেই পদক্ষেপগুলি, যেটা আমি একটু আগে ইংলিশে যে পদটা পড়লাম, এইখানে কিছু কিছু স্টেপ আছে, সেই স্টেপ গুলি আমাদেরকে লক্ষ্য করতে হবে। সেইগুলিও প্রভু যীশু খ্রিস্ট বলছেন। যেমন উনি মথি 5 অধ্যায় 3 পদে
বলছেন ধন্য তাহারা যাহারা আত্মাতে দীনহীন, কারণ তাদের জন্যই সেই স্বর্গরাজ্য। তাহলে আমাদের সেই আত্মাতে দীনহীন হইতে হবে। আমরা আত্মাতে দীনহীন হব, মানে সেই আত্মার, একজন দীনহীনের মানে কি, তার কিছুই নাই, তার কোনো সম্পদ নাই, কিচ্ছু নাই, সে ভিক্ষা করে খায়, দীনহীন। তাহলে আমরা সেই আত্মাতে খ্রিস্টের, ঈশ্বরের ঐশ্বরিক ধন সম্পত্তি, ঈশ্বরের সন্তান হওয়ার জন্য আমাদের হৃদয় অন্তঃকরণ একেবারে খালি করে দেব, সেই আত্মিক ভাবে আমরা দীনহীন হব, তাহলে সেইখানে সেই ঈশ্বরের ধন সম্পদ আমরা আরোহণ করতে পারবো। তবে আমি এইখানে দেখি যে আত্মাতে দীনহীন যদি আমরা হইতে পারি, তাইলে আমরা ঈশ্বরের সন্তান হইতে পারবো, ঈশ্বরের রাজ্যের নাগরিকত্ব তা পাইতে পারবো, এবং ঈশ্বর তার যেভাবে পরিকল্পনা করে উনি পৃথিবী সৃষ্টি করছেন, আমরাও তার সন্তান হইয়া সেই পরিকল্পনা অনুসারে সেই পৃথিবী আমরা বসবাস করতে পারবো। আর প্রভু যীশু খ্রিস্ট যেটা বলছেন, সেই স্বর্গরাজ্য এবং ঈশ্বরের রাজ্যে, আমরাও সেই ঈশ্বরের রাজ্যের এবং স্বর্গরাজ্যের নাগরিক হব। এইটাই উনিও, প্রভু যীশু খ্রিস্টেও এই একটা কারণে উনি আমাদের আসছেন। উনি শুধু ওই যে আমরা যেটা শুনে থাকি, রক্ত, ক্রুশ, পুনরুত্থান, যে এই যে পর্বগুলি আমরা পালন করি, বিভিন্ন খ্রিস্টিয়ান ধর্মের প্রচারকরা এইটা নিয়ে প্রচার করে, আমরা ভুলে যাই উনি কিন্তু স্কন্ধে, আমরা পড়ে আসছি, স্কন্ধে অনেক বোঝা নিয়ে আসছিলেন। ওনার সেই বোঝায় আমরা দেখি যারা প্রজেক্ট প্রপোজাল লেখেন, এখানে বিভিন্ন আইটেম থাকে। তবে সেই প্রজেক্ট প্রপোজালের প্রভু যীশু খ্রিস্টের একটা হইল ক্রুশে ক্রুশারোপিত হওয়া, আমাদের পাপ থেকে মুক্ত করা। তারপরে ওনার আরো অনেক পদক্ষেপ ছিল, কারণ ওনার স্কন্ধে অনেক বোঝা নিয়ে উনি আসছিলেন। সেই বোঝাগুলি এই যে একটা বললাম, এইরকম আরো আমরা যদি শাস্ত্রে যাই, তবে দেখবো আমরা সেইখানে যে উনি আরো কত কত যে নিগুড় তত্ত্ব আমাদের জন্য রেখে গেছেন, সেই নিগুড় তত্ত্ব আমরা পাবো। আমরা চেষ্টা করি আমরা যেন পরের কথায় আমরা না শুনি, আমরা নিজেরা বাইবেল পড়ি এবং সেই ঈশ্বরের বাক্য আরোহণ করি। যেমন আমি আরেকটা পদ দিয়ে শেষ করব, যে মথি এই যোহন 15 পদে সেখানে আছে, যদি আমাদের ভিতরে সেই বাক্য থাকে, আমরা যদি ঈশ্বরের সেই খ্রিস্টের সেই বাক্য, খ্রিস্টের সেই আত্মা আমরা যদি আমাদের ভিতরে আনতে পারি, তখন এবং সেই আত্মা, ঈশ্বরের বাক্য ঈশ্বরকে ভিতরে ঢুকাইতে হলে আমাদের হৃদয় মন অন্তঃকরণ খালি করতে হবে, আত্মাতে দীনহীন হইতে হবে, তাহলে আমরা সেই আত্মা আমাদের হৃদয়ের ভিতর থাকবে। তখন দেখব আমরা সেই যে শান্তি রাজ, সেই শান্তিতে আমরা বসবাস করব, যেটা ঈশ্বর যেটা চাইছিলেন, আমরা শান্তিপূর্ণভাবে পৃথিবীতে বসবাস করতে পারি, এবং সেইভাবেই আমরা চাইছি। আমরা অনেকেই অনেক কথা শুনি, এবং এটা আমি বলি যে আমরা জানি প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে, এবং দ্বিতীয় আগমনের জন্য আমরা প্রত্যেকে প্রস্তুত হই। এবং এই যে মতি 5:3 যেটা আছে, আত্মাতে আমরা দীনহীন হই এবং সেই খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য আমরা প্রস্তুত হই। আমি আমার জ্ঞানে যতটুক আছে, পবিত্র আত্মার সাহায্যে আমি যেটুক বুঝতে পেরেছি, সেইটা আমি যদি আজকে মরি, আমার কাছে আজকে খ্রিস্টের সেই দ্বিতীয় আগমন হবে। তাই উপস্থিত আমাদের এইখানে যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনার সেই বিশ্বাসে বিশ্বাসী হন। প্রতিদিন, প্রতি সময়, প্রতি মুহূর্তের জন্য আপনারা আপনাদের হৃদয় মন অন্তঃকরণ খালি করেন, কারণ আমি জানি না কখন আমরা কত সময় বেঁচে থাকবো। আমি মরে গেলে আমার আর পাপ ক্ষমা হবে না, কোনো কিছু পাবো না, আমরা সেই শয়তানের রাজ্যে বসবাস করবো। কিন্তু ঈশ্বর চাচ্ছেন আমরা যেন একটা প্রাণও বিনষ্ট না হই, আমরা যেন তার রাজ্যে বাস করতে পারি। তাই আমাদের প্রতি মুহূর্তে আমাদেরকে সেই ঈশ্বরের বাক্য আমাদের ভিতরে রাখতে হবে, তাই আমরা সেই রাজ্যের নাগরিক হইতে পারবো। ধন্যবাদ দিই সবাইকে। যে ঈশ্বরের বাক্য পবিত্র আত্মার মাধ্যমে আমি আপনাদের কাছে যেটা শেয়ার করছি, এটাই আসলে বাস্তব,
এবং এইভাবেই আমরা চেষ্টা করি আমাদের জীবন যাপন করার জন্য। ধন্যবাদ। আমেন। প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ত পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। তোমাকে ধন্যবাদ দিই যে এইভাবে কিছুটা সময় আমাদের জীবনের জন্য তুমি আমাদেরকে দিয়েছ, তোমার বিষয় বিস্তারিত জানবার, তোমার পথে এগিয়ে যাবার এবং তোমার সেই পথ অনুসন্ধানের মাধ্যমে নিজেদেরকে তৈরি করা, পরিবর্তিত হওয়া। প্রভু, তুমি প্রত্যেকের প্রতি আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থেকে আমাদের সেই মন এমন করে দাও যেন কখনো সেই শয়তান আমাদের মনটা নষ্ট না করে। তুমি আমাদেরকে রক্ষা করো। তোমার চরণতলে আমরা সমস্ত অন্তঃকরণে সমর্পিত হই। তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। গত রাতে শোবার আগে প্রার্থনা করেছিলাম পালবাবুর জন্য, যে তুমি তাকে সুস্থ করে দাও তরায়, এবং শনিবার জন্য তাকে দেখতে পাই। ধন্য যিশু, ধন্য তোমার নাম। তুমি প্রার্থনা শুনেছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। এবং এই মতো অবস্থায় যারা এখানে উপস্থিত আছে প্রত্যেকের সহবর্তী হোক, প্রত্যেকের অন্তর তুমি জানো, যার যা প্রয়োজন দিয়ে প্রতিপালন করো। আমাদেরকে তোমার কাজে ব্যবহার করো। মামার প্রতি প্রার্থনা করি, এই বয়সে তুমি ওনাকে অনেক সুস্থ রেখেছ তোমার বাক্য প্রচার করবার জন্য। তিনি যেন তোমার কাজ করে আর তুমি তাকে দীর্ঘায়ু দিয়ে সুস্থ স্বাস্থ্যে জ্ঞান বুদ্ধি স্মরণ শক্তি সবকিছু দিয়ে তুমি তাকে ব্যবহার করো। এবং এই ছোট প্রার্থনা তোমার চরণে রাখি, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমেন। আমেন।